আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল থেকে অনেক কাজে ব্যস্ত, উম, কারণ আজকে আমার লাইফে আমি ফার্স্ট কেকের অর্ডার নিয়েছি এবং আজকে আমি অনেকটাই খুশি ছিলাম, কারণ আমার বেকিংয়ে কাজ করা অনেক শখ। আমার ইচ্ছা ছিল যে আমি বেকিং নিয়ে কাজ করব। আর আমি কিন্তু বেকিং বেশি দিন হয় নাই শুরু করছি বেকিংয়ের কাজ, খুব অল্প কিছুদিনই হয়েছে, মাত্র 1 থেকে 1.5 মাস হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছুই পারি, হয়তো বা অনেক ভালো করে পারি না, কিন্তু চলে। আমি আজকে অনেক খুশি ছিলাম। আজকের কেকটা নিচ্ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু। ফার্স্ট অফ অল আমি একটা বুদ্ধি করছি, দেখছেন? আমি হলো একটা বোতলের মুখা কয়েকটা সিডি করে নিয়েছি এবং সুগার সিরাপ দেওয়ার জন্য, মানে এটা বেস্ট। চামচ দিয়ে দিলে এক জায়গা কম হয়, বেশি হয় এবং অনেক টাইম লেগে যায়। এইভাবে দিলে খুবই সুন্দর হয়। মানে প্রথমে যে আমি একটা বুদ্ধি খাটাইছি, ভাল লাগছে যে সুন্দর হয়েছে। দেখেন, আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। এক পার্ট দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এবং সেকেন্ড পার্টও দিয়ে দিলাম। এটা ছিল 2টি ডিমের একটা ভ্যানিলা কেক। যেহেতু ওনার কোনো ডিমান্ড ছিল না কি ফ্লেভার বা কি কালার কি ডিজাইন, তাই আমি আমার মন মতোই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর দেখা গেল ভ্যানিলা কেক বানাইতে বেশি একটা কষ্ট হয় না, অনেকটা ঝামেলামুক্ত, মানে কম ঝামেলাতেই হয়ে যায়, তাই আমি এটা ভ্যানিলাই রাখার চেষ্টা করছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। আর কেকটা দেখেন আমি ফিনিশিং দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ফিনিশিং দেওয়া সুন্দর হয়েছে। আর এক পাশে কিছুটা ক্রিম ছিল, এটাতে আমি স্কাই ব্লু রং মিশিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ওনার কোনো ডিমান্ড ছিল না, তাই আমি আমার মন মতোই করার চেষ্টা করছিলাম। আমি চাইছিলাম স্কাই ব্লু দিয়ে এটার ডিজাইনটা করব, যেই ভাবনা সেই কাজ। ক্রিমটা আমি সুন্দর করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা নজেল। আমি সুন্দর করে রোজ ডিজাইন করে নিচ্ছি এবং এর পাশে সাদা হুইপ ক্রিম দিয়ে আমি আরেকটু ডিজাইন করে নিব, যেহেতু এইভাবে ফাঁকা ফাঁকা লাগতেছিল। আর জানি না কতটা সুন্দর করে করতে পারবো, আমি অনেক নার্ভাস ছিলাম। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর করে কাজ করতে পারি। দেখেন, এইভাবে আমি ডিজাইনটা করছিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পাশে প্লেট নাইফ দিয়ে ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই প্লেট নাইফ দিয়ে একটু স্কাই ব্লু কালারের ক্রিমটা নিয়ে জায়গায় জায়গায় ডট ডট দিছি, আর নিচে ছোট ছোট ডট ডট করে আমি একটা লাইন করে নিয়েছি। আর এই যে, আর উপরে কিছু সুগার বল ছিটিয়ে দিয়েছি। আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।